আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলতে চাই। বাংলাদেশে যদি কোনো জাতি বা সমাজ নির্যাতিত এবং হয়রানির শিকার হয়ে থাকে সেটি কিন্তু আলেম সমাজ এবং মুসলিম জাতি। এই কথাটি এই জন্যই বলতেছি যে তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে সেগুলো কিন্তু আপনারা ফলো করলেই দেখবেন। আপনারা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন জায়গায় দেখেছেন যে মুসলিম জাতিদেরকে জঙ্গি তকমা দিয়ে যারাই পারছে তারাই রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আলেম সমাজের পক্ষে থাকুন। আলেম সমাজ কখনোই কিন্তু দাঙ্গা হাঙ্গামা বা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো সময় কোনো ধরনের কথা বলে না। এই কথাটি এই কারণেই বলছি, তাদের ওয়াজ মাহফিল বা যে কোনো ময়দানে মাঠে ময়দানে তারা খারাপ কাজে লিপ্ত যারা নেশাগ্রস্ত তাদেরকে ইসলামের পথে ডেকে এনে তাদেরকে ভালো করার চেষ্টা করে ভাই। এই কারণেই বলছি যে আপনারা যারা বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছেন তাদেরকে একটি উপদেশ দিতে যাচ্ছি, সেটি হলো আপনারা আপনাদের কিছু মত আলেম সমাজদের কাছ থেকেও নিতে পারেন। আলেম সমাজ কখনোই কিন্তু বাংলাদেশের বা কোনো দেশের কখনো কোনো জাতির খারাপ চায় না। হিন্দু সম্প্রদায়ের লোকগুলো কিন্তু বলে থাকে অল টাইম যে মুসলিম জাতিরা আমাদেরকে হয়রানি স্বীকার করে, কিন্তু এই কথাটি সম্পূর্ণই ভুল। এই কারণে বলছি, যখন যেই সময় দাঙ্গা হাঙ্গামা লাগে ওই সময় কিন্তু কিছু রাজনৈতিক দলগুলো হিন্দুদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক ফায়দা লুট করার জন্যই কিন্তু এই কাজগুলো করে থাকে। আজকে একটা কথা বলি, বাংলাদেশে যেই লোকগুলো সংখ্যালঘু বলা হয় হিন্দু সম্প্রদায়দেরকে, তাদেরকে এই সংখ্যালঘু বলাকেই আমি বিরোধ পোষণ করছি এই কারণেই যে সংখ্যালঘু কেন বলবো, তারাও মানুষ আমরাও মানুষ, তাদের ভিতরেও রক্ত রয়েছে আমাদের ভিতরেও রক্ত রয়েছে। সংখ্যালঘু কথাটি যতদিন পর্যন্ত আমরা বিরোধ শেষ না করতে পারবো ততদিন কিন্তু সংখ্যালঘু বা মুসলিম জাতি সকলদেরই কিন্তু আমাদের নির্যাতিত এবং হয়রানির শিকার হতে হবে। আর আলেম সমাজ যতদিন পর্যন্ত একযোগ না হবে তার জন্যই কিন্তু তাদের এই ধরনের হয়রানির শিকার হতে হয়। আমি বলবো আপনারা যাই করেন না কিছু করেন, ইসলামের পথে আসেন। ইসলাম শান্তির ধর্ম। হিন্দু সম্প্রদায়েরকে এখন বর্তমান যারা প্রোটেক্ট দিচ্ছে সেটা কিন্তু দেখতেই পেয়েছে সারা বিশ্ব, যে বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়দেরকে ছাত্র শিবির, জামাত এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু তাদের প্রোটেক্ট দিয়েছে। তাদের মন্দিরগুলো রাত জেগে বিনা পরিশ্রমিক না নিয়ে কিন্তু তারা বিনা পরিশ্রমিকে সেই কাজগুলো করেছে। তাই আমরা বলবো কিছু কিছু মিডিয়া রয়েছে, যেরকম ভারতে একটি মিডিয়া রয়েছে আর বাংলা, এই চ্যানেলটিকে বাংলাদেশ থেকে যত লোক রয়েছে আশা করি সকলেই বয়কটের ডাক দাও। এগুলো চ্যানেলগুলো কিন্তু ভুয়া নিউজ করার জন্য এক নাম্বার। বাংলাদেশেও কিন্তু এরকম অনেক ধরনের চ্যানেল রয়েছে যারা মুসলিমদেরকে অল টাইম মাওলানাদেরকে মানে ভুলভাবে কি করে খারাপ লক্ষণ দেখা যায় সেইগুলো দিকগুলো তারা কিন্তু নিউজ প্রচার বেশি করে থাকে। সেগুলোদেরকেও আপনারা চিহ্নিত করুন এবং বয়কট করুন। আজকের ভিডিওটি এতটুকুই। সামনে কোনো এপিসোডে দেখা হয়ে যাচ্ছে। কী নিয়ে কথা বলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।